সাহাবী বলছে আমি যখন রাতের বেলা ঘুমায়া যাওয়ার আগে দিয়া দিনের বেলা যেই মানুষগুলো আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়, আমাকে মারে, আমাকে যেমন করে কষ্ট দিক না কেন, আমি যখন রাতের বেলা ঘুমায়া যাওয়ার সময় ওই লোকটাকে আমি দিনের বেলা কষ্ট দেওয়া লোকটাকে ঘুমানোর আগে মাফ করে তারপরে ঘুমায়া যায়। সাহাবী বুঝতে পারলো, এই কারণেই তিন দিন আল্লাহর নবী ওই সাহাবীকে জান্নাতি ঘোষণা করে দিয়েছেন। আজকেও যদি আমরা কেউ এরকম ঘুমানোর আগে সারাদিন যেই মানুষগুলো আমাদেরকে কষ্ট দেয় এই মানুষগুলোকে ক্ষমা করে তারপরে ঘুমাতে পারি, তাহলে আমাদেরকেও আল্লাহ জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এই ওয়াজগুলো শোনার পরে হযরতে সাঈদ মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী যেহেতু ক্ষমা করার মহৎ গুণগুলো বলে দিয়েছেন, তার মানে আমি যদি এই মুহূর্তে আমার বন্ধু সালাবাকে ক্ষমা করে দেই, সালাবাকে ক্ষমা করে দিলে আল্লাহ তাআলা তো আমাকে জান্নাত দিয়ে দেবে। সঙ্গে সঙ্গে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন মদিনার অলিতে গলিতে খোঁজা শুরু করে দিলেন। খুঁজতে যখন হযরতে সালাবাকে খুঁজে পেলেন, খুঁজে পাওয়ার পরে হযরতে সালাবার কাছে গিয়ে বলতেছে, ভাই সালাবা, তোমার লজ্জিত হওয়ার কিছুই নাই, আমি আমার স্ত্রীর কাছে সব ঘটনাগুলো খুলে শুনেছি, তুমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কাজটি করেছো। ভাই সালাবা, আমি আমার বন্ধু তুমি সালাবাকে আমি মাফ করে দিলাম, আল্লাহর রাস্তে তুমি আমার সঙ্গে মদিনায় ফিরে চলো। সুবহানাল্লাহ। এমন কথা বলার পরে হযরতে সালাবা বলে, বন্ধু সাঈদ, তুমি আমাকে ক্ষমা করেছো ঠিক আছে, কিন্তু আমাকে ক্ষমা করলে হবে কি? আমি তো এখন পর্যন্ত যে গুনাহ করেছি এই গুনার জন্য আমি এখন পর্যন্ত অনুতপ্ত, আমি তো নিজে ক্ষমা করতে পারতেছি না। আমি তোমার সঙ্গে যেতে পারবো না, তবে হ্যাঁ একটা সত্যি আমি তোমার সঙ্গে যেতে পারি, সেইটা হচ্ছে আমি যে ক্ষমা করে আমি যে ভুলটা করেছি, আমি যে তোমার স্ত্রীর সঙ্গে এই বেয়াদবিটা করেছি, এইটার তওবা হবে কিনা, ক্ষমা হবে কিনা, এটা যদি জানতে পারি তাহলে আমি তোমার সঙ্গে যাব, নসেদ যাব। এমন কথা যখন বলল, শোনার পরে সঙ্গে সঙ্গে ডাইরেক্ট সালাবাকে সাঈদ বলছে, সালাবা তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিয়ে যাব, তোবার রাস্তা আমরা দুজন মিলে খুঁজে বের করব। কিন্তু সালাবা বলে, না বন্ধু সাঈদ, আমি এভাবে তোমার সঙ্গে যেতে পারবো না, আমি যেই ভুলটা করেছি তোমার সঙ্গে যেতে পারি একটা সত্যটা হলো, আমি যখন তোমার সঙ্গে যাব আমার দুই হাত সুন্দর করে বাঁধতে হবে, বাঁধার পরে দুই হাতের মধ্যে রশা দিয়ে সুন্দর করে বাঁধবে, বাঁধার পরে দুই হাতটা টান করে ঘোড়ার পিছনে বাঁধবে, বাঁধার পরে ঘোড়ার পিছনে করে আমাকে টানতে আমাকে একদম গোলামের মতো ফকিরের মতো করে যদি মদিনায় নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমার সঙ্গে যেতে রাজি নয়। এমন কথা শোনার পরে সালাবা ডাইরেক্ট সালাবাকে সাঈদ বলছে, সালাবা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, ক্ষমা করলে তো আর শাস্তি দেওয়ার দরকার হয় না। সালাবা বলে, না ক্ষমা করলে হবে না, আমাকে ওইভাবেই নিয়ে যাওয়া লাগবে, না হলে আমি যাব না। ও ভারতবর্ষের মুসলমান ভাইয়েরা, লক্ষ্য করেন, এভাবে যখন কোনো মতেই সালাবা রাজি হয় না, সঙ্গে সঙ্গে সাঈদ নিরুপায় হয়ে সালাবার দুই হাতের মধ্যে রশা বেঁধে ঘোড়ার পিছনে বেঁধে গোলামের মতো করে টানতে মদিনায় সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেল। সালাবা হযরত ওমরকে বলে, ওমর, ও ভাই ওমর, আমি তো এই ভুল করে ফেলেছি, আমি এরকম করে আল্লাহর নবী যখন আমানত রেখে গিয়েছিল, আল্লাহর নবীর আমানত সাঈদের স্ত্রীর হাতের উপর হাত রেখেছি, আমি তো আমানতের খেয়ানত করেছি, এইটার আমি এখন তওবা করতে চাই, তুমি বলে দাও এইটার তওবার কি কোনো রাস্তা খোলা আছে নাকি? যুবক ভাই লক্ষ্য করেন, শুধুমাত্র সালাবা বন্ধু সাঈদের স্ত্রীর হাতের উপর হাত রেখেছে, আর আজকে আমরা শুধু হাতের উপর হাত নয় কত রকম জেনা ব্যভিচার করে ফেলি, কিন্তু সে শুধু হাতের উপর হাত রাখার কারণে আল্লাহর নবীর সাহাবী ওমরের কাছে গিয়ে বলে, ওমর তুমি বলো এর কোনো ক্ষমা আছে নাকি? হযরত ওমর তখন বলতেছে, দূর হয়ে যাও, এর কোনো ক্ষমা নাই, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও।
সঙ্গে সঙ্গে সালাবা আরো ভেঙে পড়ল। সাইদ বলতে, সালাবা বন্ধু ভয় নাই, টেনশন নাই, ওমর রাগী মানুষ, কিন্তু ওমর রাগী হলে হবে কি, নরম দিলের সাহাবী হযরতে আবু বকর এখনো আছে, তার কাছে যাই চলো। সাহাবাকে নিয়ে আল্লাহর নবীর সাহাবী আবু বকরের কাছে গেল, মনে করলো নরম হৃদয়ের মানুষ কোনো একটা ফয়সালা করে দিবে। এমন সময় যখন হযরতে আবু বকরের কাছে গেল, যাওয়ার পরে হযরতে আবু বকরকে সাহাবা সমস্ত ঘটনা খুলে বলল। খুলে বলার পরে বলছে, ও সাহাবা, তোমার কোনো ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই, তুমি এইখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যখন এমন কথা বলার পরে সাইদের মন খারাপ হলে হবে কি, সালাবা তো দুর্বল হয়ে পড়ছে আরো। সালাবাকে বলে, সালাবা এই মুহূর্তে তুমি আমার সঙ্গে চলো। উমর দিল না, আবু বকর দিল না, তো কি হলো, আলীর কাছে যায়। তৃতীয় নম্বরে যখন হযরতে আলীর কাছে গেল, যাওয়ার পরে বলছে, ভাই আলী, এমন কাজ আমি করে ফেলেছি, আমি আমানতের খেয়ানত করেছি, আমি আমার বন্ধু সাঈদ ইবনে আব্দুর রহমানের বইয়ের হাতের উপরে হাত রেখেছি, তুমি বলো এইটার কি ক্ষমা আছে নাকি, তওবার কোনো রাস্তা খোলা আছে নাকি? হযরতে আলী বলতেছে, ভাই এই মুহূর্তে সাঈদকে বলে দূর হয়ে যাও, দূর হয়ে যাও, সালাবাকে নিয়ে দূর হয়ে যাও, তার কোনো তওবার দরজা আমার কাছে খোলা নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা কত জেনাবা বিচার করছি, কত গুনাহ করছি, কত ভুল করি, কিন্তু একটা বারের জন্য তওবার কথা চিন্তা করি না। কিন্তু হাতের উপরে শুধুমাত্র হাত দিয়েছে, যার কারণে তার তওবা কেমন করে আল্লাহ কবুল করবে কি করবে না দেখেন। এইবার যখন হযরতে আলীর কাছে গিয়ে দূর হয়ে যাও, দূর হয়ে যাও বলল, বলার পরে সাহাবাকে নিয়া সাঈদ বলতেছে, সবাই দূর করে দিল, এখন রাহমাতাল লিল আলামিন দয়ার নবীজি জোরে বলেন আছে না নাই? যারা জানেন আমার সঙ্গে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী বিশ্ববাসীর জন্য যেই নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে পাঠাইছেন, ওই নবী এখনো আছে, ওই নবীর কাছে যাওয়া যাক। দুইজন মিলে যখন আল্লাহর নবীর কাছে গেল, যাওয়ার পরে আল্লাহর নবীকে যখন ডাইরেক্ট সব কথাগুলো খুলে বলার পরে প্রিয় মুসলমান ভাইরা, এইবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ডাইরেক্ট এতক্ষণ লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন, এতক্ষণ কিন্তু আল্লাহর নবীর মুখে ছিল মুস্কি হাসি, চেহারার মধ্যে উজ্জ্বলতা ভাব ছিল। কিন্তু যেই না সাহাবা সমস্ত ঘটনা খুলে বলল, নবীজি আপনি যাকে আমানত রেখে গিয়েছিলেন, আমার বন্ধু সাঈদের স্ত্রীর সে আমানতটা আমি খেয়ানত করেছি। আল্লাহর নবী গো, আপনি বলেন তো আমার কি ক্ষমা হবে কিনা, তওবার রাস্তা কি খোলা আছে কিনা? আল্লাহর নবীর মুখ, আল্লাহর নবীর চেহারা মোবারক এতক্ষণ পর্যন্ত সুন্দর উজ্জ্বলতা ছিল, মুখে ছিল হাসি, কিন্তু যেই না সাহাবার ঘটনাটা শুনলেন, শোনার পরে আল্লাহর নবীর চেহারার উজ্জ্বলতা হারায় গেল। মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর চেহারা একদম মলিন হয়ে গেল। ডাইরেক্ট আল্লাহর নবী বললেন, কি ভুল করেছো সাহাবা, তোমার কোনো ক্ষমা আল্লাহর দরবারে নাই, তোমার কোনো তওবার রাস্তা খোলা নাই, এই মুহূর্তেই তুমি এখান থেকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা জেনা করে ফেলেছি, যারা ব্যভিচার করে ফেলেছি, যারা দুনিয়ার ভিতরে গুনাহ করেছি, আমাদের তো তওবা আল্লাহ তাআলা কবুল করবে কিনা, আমাদের তওবা আল্লাহর কাছে কবুল হবে কিনা? আমার ভাইরা, এই সাহাবার তওবা আল্লাহর দরবারে কবুল হবে কিনা জানার দরকার আছে না নাই? আল্লাহ নবীর এমন কথা শোনার পরে সাহাবা, যেই না আল্লাহ নবী বললেন তওবার দরজা খোলা নাই, সাহাবা রাদিয়াল্লাহু আনহু আনসারী সাহাবী ডাইরেক্ট আল্লাহর নবীর দরবার থেকে এক দৌড় দিয়া মদিনার জঙ্গলের দিকে চলে গেলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পাগলের মতো ক্ষমা ক্ষমা শব্দ উচ্চারণ করতে করতে দৌড় দিয়া চলে গেলেন। আর এইদিকে আল্লাহর নবী ওখানেই বসে আছেন, নবীর মনটাও খারাপ। প্রিয় ভাইরা, তাহলে শুধুমাত্র হাতের উপর হাত দিয়েছে, কথা কি বোঝা যায় নাকি? শুধুমাত্র হাতের উপরে হাত দিয়েছে, আর আজকে আমরা কত রকম গুনাহ করে ফেলতেছি। তাহলে এই সাহাবার তওবা আল্লাহ কবুল করলো কিনা জানতে চান কারা কারা? জানতে চান যারা, দুই হাত উঁচু করে দেখান তো তারা। তোলেন তোলেন তোলেন, থাকবেন তো 1 ঘন্টা না চলে যাবেন ভাই?
কতক্ষণ? প্রিয়বার সবাই একটা হাত তোলেন, তোলেন সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। হাত না মানে একসাথে হচ্ছে না, হচ্ছে না, অর্ধেকটা তুলবেন, সামনের অর্ধেক, সামনের অর্ধেকটা তোলেন, তাকবীর দেবেন। আর আপনারা হুজুর, আপনি দুইজন বিচারক, আপনারা দুই পাশে দুইজন আওয়াজ শুনবেন, সামনের অর্ধেকের আওয়াজ কেমন হয়। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আওয়াজ শুনছেন তো? শুনছেন তো? এবার আপনারা আমার পিছনের অর্ধেক হাত তোলেন, তোলেন তোলেন, পিছনের অর্ধেক তোলেন, লিল্লাহি তাকবীর। কি আওয়াজ নাই কেন? তারা তাকবীর দেবেন, আওয়াজ নাই কেন? জোরে লিল্লাহি তাকবীর। আওয়াজ তো বোঝা যান, একটু জোরে আওয়াজ দেন না। এখন আপনারা বলেন তো, সামনের গুলা ফার্স্ট নাকি পিছনের গুলা ফার্স্ট? সামনের গুলা ফার্স্ট। আপনারা খুশি তো নাকি? আপনারা খুশি, কিন্তু পিছনদের মুখটা একটু মলিন হয়ে গেছে। আচ্ছা, ওনারা এখানকার লোক, আমি বাইরের লোক, আমি যদি রায় দেই তাহলে আমার রায় মানবেন তো নাকি? আচ্ছা, আমি রায় দেবো, আবার একটা হাত তোলেন তো, পিছনের গুলা তোলেন, আগে পিছনের গুলা আপনাদের দিয়ে শুরু। তুলছেন? জোরে তাকবীর দেবেন, সামনের গুলোর থেকে বেশি জোরে আওয়াজ হওয়া চাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, হাত নামান, সামনের গুলা তোলেন, এবার তোলেন তোলেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, দুই আওয়াজে শুনলাম। এখন ওনাদের রায় আপনারা মানেন না, আমি যদি রায় দিই মানবেন তো নাকি? মন থেকে বলছেন মানবেন তো নাকি? আমার রায় হচ্ছে সামনের গুলা ফার্স্ট আর পিছনের গুলা প্রথম। খুশি ভাই নাকি বেজার? তাহলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবা আল্লাহর দরবারে কবুল হলো কিনা জানতে চান কি চান না? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। তো সূরা নূরের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, ভুলে গেছেন না মনে আছে? হ্যাঁ পড়েছি। সূরা নূরের আয়াত মনে আছে না ভুলে গেছেন? এখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমা আল্লাহর দরবারে হলো কিনা এইটা আপনাদেরকে বলবো। তার আগে সূরা নূর যেহেতু তেলাওয়াত করেছি, এখান থেকেও কিছু কথা সামনে এগিয়ে নেওয়া যাক, তারপরে ওই দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই আমার সঙ্গে তেলাওয়াত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। তেলাওয়াত করেছে সূরা নূর। জোরে বলেন কি? নূর অর্থ হচ্ছে আলো। জোরে বলেন কি? আলো। এই যে দেখতেছেন আলো, এই আলোই হচ্ছে নূর। তার মানে বোঝা যাচ্ছে এই সূরার নামই যদি হয় নূর, তাহলে এর মধ্যে না জানি কত আলোকিত ঘটনা আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে সেই ঘটনার দিকে আমরা ঢুকে যাব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে এই যে মাহফিলটার আয়োজন করেছে এই এলাকার লোকজন, থাক সমস্যা নেই, থাক আচ্ছা থাক সমস্যা। এই যে মাহফিলের আয়োজন করেছেন এলাকার লোকজন, বলেন তো এই মাহফিল আয়োজনের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য হলো দুইটা। একটা হলো এই মাহফিলে আসবে, আসার পরে মাহফিলের উন্নয়নের জন্য মানুষ কিছু না কিছু দেবে, এবং আরেকটা প্রধান উদ্দেশ্য হচ্ছে কোরআনের মাহফিলে আসবে, আসার পর লোকজন কোরআনের কথাগুলো শুনবে, শোনার পরে এই কথাগুলো মেনে নিয়ে নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই কোরআনের এই মানুষগুলো যদি এই মাহফিলের আয়োজন কোনো না কোনো উদ্দেশ্যে করে থাকেন, তাহলে আল্লাহ কোরআনের মধ্যে এই সূরা কোনো উদ্দেশ্যবিহীন কি নাজিল করেছে নাকি? বলেন, এই সূরা নাজিলেরও কিন্তু একটা উদ্দেশ্য আছে। দেখেন উদ্দেশ্যটা কি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যে এরকম একটা মজমায় বসে আছেন, এমন সময় একজন সাহাবী, নাম তার সাদ ইবনে আবি ওয়াক্কাস। সবাইকে বলতে হবে নাম কি?
সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু বলেন তো নবী, আমাদের মধ্যে থেকে যদি কোনো বিবাহিত পুরুষ অথবা বিবাহিত নারী জেনা করে ফেলে, তাহলে এই জেনা করলে জেনার শাস্তিটা কি হবে, এটা একটু আপনি বলেন তো। আপনারা মানুষরা বলেন তো, আল্লাহর নবী নিজের থেকে কোনো কথা বলেন নাকি আল্লাহ তাআলা সব কথা বলান? জোরে বলেন। আল্লাহ তাআলা বলান। আল্লাহর নবী এখনো জানেন না জেনা করলে জেনার শাস্তি কি হবে, আল্লাহর নবী এখনো জানেন না। এই মুহূর্তে আল্লাহর নবী ডাইরেক্ট সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি বলো আল্লাহ তাআলার যে কথা তুমি আমার কাছ থেকে শুনতে চাচ্ছ, এই প্রশ্ন ছাড়া কি তোমার কাছে আর প্রশ্ন নাই? সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাইরেক্ট এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোন সাহাবীর স্ত্রী এরকম করে অন্য পরপুরুষের সঙ্গে জেনা করে ফেলেছে অথবা জেনা করতে পারে, এর জন্য জানার প্রয়োজন, তাই তো আপনাকে এমন কথাটি বললাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু বলেন তো এরকম কিছু। আল্লাহর নবী তখন চিন্তিত হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ রব্বুল আলামিন তখন কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এইবার জেনার শাস্তি সম্পর্কে কোরআনে আয়াত নাজিল করে দিলেন। যদি কোনো অবিবাহিত পুরুষ আর নারী যদি জেনা করে, তাহলে ওই পুরুষ আর নারীকে আল্লাহ তাআলা কোরআনে করলেন ঘোষণা 100 বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন কত? 100 বেত্রাঘাত করা লাগবে। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসেন, আল্লাহর আইন, যদি কোনো যুবক যুবতী জেনা করে বিয়ে ছাড়া, তাহলে 100 বেত্রাঘাত করা লাগবে। তাহলে আমি আজ থেকে 20-50 বছর আগের কথা যদি বলি, মুরব্বী যারা আছে মুরব্বীরা কিন্তু ভালো বলতে পারবে, আজ থেকে 20-50 বছর আগে এই জেনার শাস্তি কেমন কার্যকর করা হতো। যদি একজন যুবক আর যুবতী অবিবাহিত জেনা করে ধরা পড়ে যায়, তাহলে সব মুরব্বীরা একটা গ্রাম্য সালিশ বসাতো কিনা, বসানোর পরে তারা এরকম শাস্তির ব্যবস্থা করতো, একসঙ্গে 100টা বেত এক জায়গায় করে সুন্দর করে বেঁধে ওই যুবকরে এক বাড়ি মারত। মুরব্বীরা সাক্ষী দেন, কথা ঠিক না ভুল, তাই না? এই কাজ করত। এইটা ছিল পূর্বের বিচার। আর এখন বর্তমানে শুধু জেনা নয়, বরংস যদি কেউ ধর্ষণ পর্যন্ত কোনো নারীকে করে ফেলে, সে যদি ধনীর সন্তান হয় আর মেয়েটি যদি গরিবের সন্তান হয়, তাহলে এখন বর্তমান এইটাই চলছে। ভারতবর্ষের লোক কেমন জানি না, আমার দেশে এটাই চলে, ধনী লোকের ছেলে যদি গরিব মেয়েকে ধর্ষণও করে ফেলে, তাহলে ওই ধনী লোকের বাবা, ওই ধনী লোক এসে তার ছেলের জন্য ওই মেয়ের বাবার কাছে এসে বলে, শোনেন, আপনার মেয়েকে আমার ছেলে যুবক মানুষ যৌবনের তাড়নায় এটা করেই ফেলেছে, আপনি মাফ করে দেন, এই যে 1 লাখ টাকা দিলাম, এটা রাখেন, মুখ বন্ধ, যদি মুখ খোলেন তাহলে আমি আপনাকে এলাকা ছাড়া করাবো, গ্রাম ছাড়া করাবো। এইটাই বর্তমানের বিচার, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু প্রিয় ভাইরা, কোরআনের আইন বাস্তবায়ন নাই, যার কারণে আজকে পুরো পৃথিবীতে জেনা ব্যভিচার দিয়ে ভরপুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জেনা ব্যভিচার দিয়ে পুরো পৃথিবী ভরপুর হয়ে গেছে। আজকে এই জেনা ব্যভিচার দূর করতে চাইলে 2টা জিনিস দরকার, একটা কোরআনের আইন বাস্তবায়ন, আর একটা হচ্ছে যুবক যুবতীদের বিবাহের বয়স হয়ে গেলেই তাড়াতাড়ি বিবাহ দিয়ে দেওয়া। বিবাহ সঠিক সময় না দেওয়ার কারণেই বর্তমান সময়ে জেনা ব্যভিচার বেশি বেশি হয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের কথা যদি বলি, সেইখানে একটা মেয়ের বিয়ের বয়স 18 বছর, ছেলের বয়স 21 বছর। এদেশেও তাই নাকি? এদেশেও তাই। তো এখন একটা মেয়ের বিবাহের জন্য কাজী আসছে বিবাহে পড়ানোর জন্য, মেয়ের বয়স আছে 3 মাস কম 18 বছর হতে। 3 মাস কম হওয়ার কারণে প্রশাসনের লোক আইসা মেয়ের বাবাকে গ্রেপ্তার করছে, যেই ছেলে বিয়ে করতে আসছে তাকে গ্রেপ্তার করছে, তার বাবাকে গ্রেপ্তার করছে, এমনকি যেই মৌলবী বিয়ে পড়েছে ওই মৌলবীরেও গ্রেপ্তার করেছে। আজকে বর্তমান সমাজে চলছে এটাই। আজকে 18 বছর হইতে মেয়ের 3 দিন বা 3 মাস বাকি থাকলে তার সপরিবারে গ্রেপ্তার করা হচ্ছে। কিন্তু আজকে 11 বছর 12-13 বছরের মেয়ে পার্কে যে অবৈধভাবে বিয়ে ছাড়া জেনা করার পরে পেটের মধ্যে বাচ্চা আসে, এখানে যায় ধরতেছে না, যার কারণে পুরো পৃথিবীতে আজকে জেনা ব্যভিচার দিয়ে ভরপুর হয়ে গেছে। ভারতের মুসলমান, জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, তার মানে হলো যদি কেউ জেনা ব্যভিচার করে বেত্রাঘাত করা লাগবে কয়টা? জোরে বলেন, আরো জোরে। 100টা বেত্রাঘাত করা লাগবে।
এখন এমন কথা যখন আল্লাহর নবী বলে দিলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে তো এইটা জিজ্ঞাসা করেছিলাম নবী গো, ও নবী, আমি বলেছিলাম বিবাহিত নারী যদি জিনা করে তার শাস্তি কি হবে, কিন্তু আপনি যে আয়াত পড়ে শোনালেন, এই আয়াতের অর্থ তো বিবাহিত নয়, অবিবাহিত যুবক যুবতী। তাহলে বিবাহিত নারী পুরুষ জিনা করলে, ব্যভিচার করলে তার শাস্তি কোরআন দিয়ে ফয়সালা কি হবে? আল্লাহর নবী এখন আর কোনো কথা বলতে পারতেছেন না, কারণ আমার নবীজি নিজের থেকে কোনো কথা বলেন না। আমার নবীজি যা বলেন, জোরে বলেন তো বলান কে? আল্লাহর নবী আল্লাহর দিকে চেয়ে আছেন, আল্লাহ এখন কি বলে? সঙ্গে সঙ্গে আজকের আলোচ্য আয়াতটি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আজকের আলোচ্য আয়াতটি সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর উপর নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, যারা জানেন আমার সঙ্গে তারা পড়েন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি থুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে জানিয়ে দিচ্ছেন, সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষরা শোনো, দুনিয়ার জমিনে যদি কোনো নারী সতী নারীর বিরুদ্ধে তোমরা জেনার অপবাদ দাও, যদি কোনো নারীর বিরুদ্ধে যদি জেনার তহমত দিতে চাও, তাহলে তোমাদেরকে 4 সাক্ষী উপস্থিত করা লাগবে। কয়জন? তার মানে আমি আপনি একজন যায়া যদি বলি, আমার আপনার সাথে একজনের সাথে একজনের গন্ডগোল থাকতেই পারে। গন্ডগোল হলে ওই লোকের পরিবার মান সম্মান নষ্ট করার জন্য আমি যা মিথ্যা বিচার দিতে পারি, বলতে পারি ওই যে অমুকের স্ত্রী অমুকের সাথে জেনা ব্যভিচার করছে, বলার পরে মান সম্মান নষ্ট করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, শোনো, যদি কেউ কারো বউয়ের বিরুদ্ধে জেনার তহমত দিতে চাও, জেনার অভিযোগ দিতে চাও, তাহলে 4 জন সাক্ষী নিয়ে যাওয়া লাগবে। জোরে বলেন কয়জন? 4 জন সাক্ষী ছাড়া যদি যাও, তাহলে আল্লাহ বলছেন ওই ব্যক্তির কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, বরংস ওই ব্যক্তিকে আরো 80টা বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, যদি 80টা বেত্রাঘাত করা হয়, 4টা সাক্ষী উপস্থিত করতে না পারলে, তাহলে ওই ব্যক্তি কি কারো ভালো মানুষের বিরুদ্ধে জেনার অভিযোগ করতে যাবে? যাবে না। এই ঘটনার কয়দিন পার হতে না হতে আল্লাহর নবীর একজন গরিব সাহাবী, কৃষক সাহাবী, নাম তার হেলাল ইবনে উমাইয়া। এই হেলাল ইবনে উমাইয়া আল্লাহ নবীর এই সাহাবী কৃষি কাজ করার জন্য মাঠে চলে গেছেন। আমরা দেখবেন কাস্তে হাতে নিয়ে মাঠের মধ্যে চলে যায় কৃষি কাজ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কাস্তে হাতে নিয়ে যায় মাঠের মধ্যে কৃষি কাজ করার জন্য। যাওয়ার পরে আল্লাহর নবীর এই সাহাবী যখন বাড়ির দিকে চলে আসলো, আসার পরে বাড়ির সদর গেটের সামনে যখন দাঁড়ালো হেলাল ইবনে উমাইয়া, নাম সবাই বলেন তো কি? হেলাল ইবনে উমাইয়া। এই হেলাল ইবনে উমাইয়া বাড়ির সামনে যখন চলে আসলো, সদর গেটের সামনে আসলো, আসার পরে লক্ষ্য করে দেখি এই সদর গেটের সামনে দরজাটা এমনভাবে ভেতর থেকে লাগানো, মনে হচ্ছে যেন আমি ছাড়া আমার বাড়ির মধ্যে অন্য কোনো পরপুরুষ ঢুকে আছে। হেলাল ইবনে উমাইয়ার মনের মধ্যে সন্দেহ জাগলো, কি রে, আমার বাড়ির মধ্যে আমি ছাড়া আর কে ঢুকতে পারে? আমি ছাড়া আমার বাড়ির মধ্যে আর কে আসতে পারে? হেলাল ইবনে উমাইয়া অনেকক্ষণ ধরে লক্ষ্য করে দেখার পরে মনে মনে ভাবলো, দরজা দিয়ে আজকে ভেতরে ঢুকবো না, আগে জানালা দিয়ে দেখতে হবে আমার বাড়ির মধ্যে আমি ছাড়া আর কোনো পুরুষ আছে কিনা। হেলাল ইবনে উমাইয়া এবার ডাইরেক্ট জানালার কাছে চলে গেলেন। আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হয়? আমি পড়াশোনা করে যা বুঝেছি, 3 কিলোমিটার 3 মাইল দূর দূর কিন্তু ভাষা চেঞ্জ হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি 3 মাইল না, প্রায় যেভাবে ঘুরে ঘুরে আসছি কলিকাতা দিয়া মনে হয় 3000 মাইল পার হয়ে গেছে। এখন এই জন্য আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো ভাই? এক এক জেলার এক এক দেশের এক এক রকম ভাষা। এই ভাষার কারণে এক এক সময় আমরা কিন্তু বিপদেও পড়ে যাই। সিলেট, বাংলাদেশের সিলেটের এক এলাকার মাহফিলে গেলাম। সেখানে যাওয়ার পরে এই মাহফিল কমিটি আজকে যেমন আপনাদের সাজ্জাদ ভাই ওনার আব্বাস সহ আমার আপ্যায়ন করালেন কত সুন্দর করে, এরকম সিলেটে একজন লোক আপ্যায়ন করানোর জন্য আসছে। এই লোকের বাড়ি আপনার নীলফামারী জেলায় বাংলাদেশের, আর সে থাকে লন্ডনে, লন্ডন প্রবাসী। লন্ডন থেকে এই লোকটা বাংলাদেশে আসছে, মাহফিল কমিটির ওখানে শ্বশুর বাড়ি বেড়াইতে আসছে, ওরাই খাওয়ানোর দায়িত্ব দিছে। এখন সেই লোকটা এসে, আমি খাবার খাচ্ছি, খাওয়ার মধ্যে এসে বলতেছে, হুজুর পোক খাবেন? পোক। আমি চিন্তা করলাম এটা আবার কি ধরনের খাবার। খবর নিয়ে দেখলাম লোকটা ছিল প্রবাসী। কি দেশি?
প্রবাসী লন্ডনে থাকছে, মনে মনে ভাবলাম লোকটা মনে হয় বিদেশ যায়া পোকামাকড় দিয়ে তৈরি করা খাবার দাবার খায়, ওই রেসিপি শিখে এসে বাংলাদেশে বানায় আমারে বলতেছে হুজুর পোক খাবেন পোক। আমি ভাবলাম এই পোকামাকড় দিয়ে তৈরি খাবার খাওয়া যাবে না, বললাম ভাই এসব খাবার আমি খাই না, আপনি এখন এখান থেকে নিয়ে চলে যান, খাবার দরকার নাই। লোকটা চলে গেল। যাওয়ার পরে আমার পরে আর একজন মেহমান ছিল, উনি আসলেন, খাইতে বসলেন। এবার ওনারে খাইতে দিতে দিয়ে দেখতেছি দুধ দিয়ে তৈরি, আতপ চাল দিয়ে তৈরি, সুন্দর মিষ্টি একটা সুঘ্রাণ আসতেছিল। বলেন তো খাবারটার নাম কি? পায়েস। এখন মনে মনে ভাবলাম কি মিস করে ফেলেছি। আমি বলি ভাই শোনেন, লোকটারে ডাক দিলাম, এদিকে আসেন। কাছে আসলো, আসার পরে বললাম ভাই আমার নওগাঁতে বলেন, বগুড়ায় বলেন, চাঁপাইনবাবগঞ্জে বলেন, এরপর রাজশাহী বলেন, নাটোরে বলেন, আমরা বাংলাদেশের যে জেলাগুলোতে আমার বাড়ি, আমার যে জেলায় বাড়ি, আমার আশেপাশের লোকগুলো আমরা মিষ্টি খাই খাবার খাওয়ার পরে। আপনারা তো ভারতের লোক, মিষ্টি খাবার খাওয়ার পরেই তো খান নাকি? এটাই নবীজির সুন্নত। এজন্য তখন বলেছিলাম খাবো না, এখন খাওয়া শেষ, এখন আনেন, এখন খাচ্ছি। ওই যে খাইলাম, এই যে বিপদ থেকে বাঁচলাম। বাঁচার পর থেকে যে জেলাতেই যাই মনে মনে নিয়ত করে রেখেছি, বাংলাদেশের যে জেলাতেই যাই, ভারতের যে প্রদেশেই যাই, যদি বলে হুজুর পিটন খাবেন, পিটন, আমি বলবো নিয়ে আসুন। কারণ ওই এলাকার পিটন আমার এলাকার মুরগির রানও তো হবার পারে। এজন্য বুঝতে তো অসুবিধা না ভাই। এই মাহফিলে এসে আপনারা তো খুশি না বাজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, হেলাল ইবনে উমাইয়া আল্লাহর নবীর এই সাহাবী দৌড় দিয়ে চলে গেলেন সদর দরজায়। যাওয়ার পরে দেখতেছে দরজায় এমন ভাবে লাগানো, মনে হয় যেন বাড়ির মধ্যে কেউ আছে। সন্দেহের কারণে দরজা দিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন না, দৌড় দিয়ে জানালার কাছে চলে গেলেন। জানালার কাছে যাওয়ার পরে জানালাটা একটুখানি ফাঁক করে দেখলেন। জানালাটা যখনই ফাঁক করলেন, হেলাল ইবনে উমাইয়ার মনে হয় যেন আসমান আমার মাথার উপরে ভেঙে পড়ল, চেহারাটা মলিন হয়ে গেল। হেলাল ইবনে উমাইয়া নম্র, ভদ্র, গরিব, সাদামাটা কৃষক একজন সাহাবী। এই সাহাবী এবার জানালা দিয়ে তাকায় দেখল আমার ঘরের মধ্যে আমার সুন্দরী রূপবতী স্ত্রী, আমার ঘরে আমার বিছানার উপরে আমার স্ত্রীর শরীরের মধ্যে কোনো কাপড় নাই, বরং আমি একজন নবীর জলিলুল কদর সাহাবী। আমার স্ত্রী আমার ঘরের মধ্যে আমার বিছানার উপরে অন্য একজন পরপুরুষের সঙ্গে জেনার মধ্যে লিপ্ত আছে, ব্যভিচার করতেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। হেলাল ইবনে উমাইয়া নিরুপায় হয়ে গেল, কি করা যায়। একটু আগেই, কয়েকদিন আগেই সাদ ইবনে আবি ওয়াক্কাস আল্লাহর নবীকে মনে আছে নাকি? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহর নবী গো, আমাদের মধ্যে কারো স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়ে যায়, পরপুরুষের সঙ্গে যদি জেনা করে, তাহলে আপনি একটু বলেন তো ওই জেনা করলে তার শাস্তিটা কি হবে, বিচার ফায়সালাটি কি হবে? আল্লাহর নবী তখন কোরআনের আয়াত দিয়ে বলেছিলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি তুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজলিদুহুম 80 জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তো কয়েকদিন আগে আয়াত নাজিল করে জানায় দিল, যদি কোনো নারীর বিরুদ্ধে কেউ তার স্ত্রীর বিরুদ্ধে জেনার তহমত দেয়, তাহলে কোনো সতী নারীর বিরুদ্ধে জেনার তহমত দিলে সাক্ষী লাগবে কয়টা? এবার মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। আমার মুসলমান ভাইয়ারা, 4 জন সাক্ষী লাগবে। হেলাল ইবনে উমাইয়ার মনে পড়ে গেল, আল্লাহর নবী তো সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলল 4 জন সাক্ষী লাগবে। তাহলে আমি অবস্থায় আমার স্ত্রী, আমার চামড়ার চোখ দিয়ে আমি তাকায় দেখতেছি, আমার চোখের সামনে আমার স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে জেনা করতেছে। এমতো অবস্থায় আমি যদি এই স্ত্রীর জেনার খবর আল্লাহর নবীর দরবারে দিতে যাই, তাহলে আমাকে 4 জন সাক্ষী জোগাড় করতে হবে। আমি নিজে একজন সাক্ষী, আরো লাগবে কয়জন? আরো জোরে, জোর হলো না, আরো 4 জন সাক্ষী লাগবে। এই 3 জন সাক্ষী নিয়ে 4 জন সাক্ষী সহ যদি আমি আল্লাহর নবীর দরবারে না যাই, তাহলে তো আল্লাহর নবী কোরআনের আয়াত অনুযায়ী আমার পিঠের মধ্যে 80টা বেত্রাঘাত করবে। লক্ষ্য করেন। এখন হেলাল ইবনে উমাইয়া ভাবলেন তড়িঘড়ি করে,
তাহলে এই মুহূর্তে সাক্ষী আনার জন্য আমাকে 4 মানুষের 3 মানুষের বাড়িতে যাওয়া লাগবে। যাওয়ার পরে একজনের ডেকে ডেকে বের করা লাগবে, আর একজনের বাড়িতে যাওয়া ডাক দিয়ে দিয়ে বের করা লাগবে, আর একজনের বাড়িতে যাওয়া ডাক দিয়ে দিয়ে বের করা লাগবে। এরকম করে 1 2 3 4 বাড়িতে যাইতে যাইতে আমার স্ত্রী কখন থেকে না জানি ওই পরপুরুষের সঙ্গে জেনায় লিপ্ত আছে। জেনা করতে ব্যভিচার করতে যেই সময়টুকুন লাগবে, এই সময়টুকুনের মধ্যে তো আমি সাক্ষী জোগাড় করতে পারবো না। 4 সাক্ষী জোগাড় করতেও যদি চলে যাই, 4 সাক্ষী উপস্থিত করতে করতে আমার স্ত্রীর সঙ্গে ওই পরপুরুষের জেনা হয়ে যাবে, ওই লোকটা আমার বাড়ির মধ্যে থেকে চলে যাবে, সাক্ষী আইনেও কোনো লাভ হবে। তাহলে সাক্ষী ছাড়া যদি আল্লাহর নবীর দরবারে যায় বলে আল্লাহর নবী আমার বউ জেনা করছে, তাহলে বেত খাওয়া লাগবে কয়টা? এ তো শুনছেন তো আপনারা, আলহামদুলিল্লাহ। এই অ্যাক্টিভ থাকলে যথেষ্ট, আলহামদুলিল্লাহ। এই ভারতবর্ষের মাটি, উত্তর দিনাজপুরের মাটি হলো কোরআন প্রেমিকদের ঘাঁটি, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ের এরকম অ্যাক্টিভ থাকতে হবে। আমিও মজা পাবো, আপনারাও মজা পাবেন, কারণ আমার বাংলাদেশের মানুষরা আর যাই হোক তারা কিন্তু অ্যাক্টিভ, কিন্তু আপনাদের আচরণে ভালো, অতিথি আপ্যায়নে ভালো। আপনাদের যা দেখলাম, এই মানুষগুলো আমাদেরকে যা ভালোবাসে অন্য জায়গায় এত বেশি ভালোবাসে না। তার মানে আপনাদেরকে সব দিক দিয়ে ভালো, শুধু অ্যাক্টিভের দিকে একটু আওয়াজটা জোরে দেওয়া লাগবে। শুনতেছেন মনোযোগ দিয়ে, এটা আমিও বুঝতেছি, বুঝেন নাই? আমি কিন্তু শ্রোতার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি কখন শ্রোতা ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার আগেই ছেড়ে দেবো, সমস্যা নাই। কিন্তু আপনারা যে অ্যাক্টিভ আছে বুঝতেছি, তবে আপনাদের এলাকায় মানে চিৎকার দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে কম, তাই না? কিন্তু বাংলাদেশে আবার যা দেখবেন, এক চাচার সুবহানাল্লাহ শুনলে এতগুলো মানুষ ফেল করে দিবে। মানে মহিলা ঝগড়া লাগে না? আপনার এলাকায় লাগে? আমাদের বাংলাদেশে আপনারা যে আওয়াজ দিচ্ছেন ভাই, রাগ করবেন না, আমাদের বাংলাদেশে 2 মেয়ে মানুষ ঝগড়া লাগলে এর চাইতে আওয়াজ বেশি হয়। এজন্য ওই মহিলাদের সাথে হেরে গেলে তো হবে না, একটু জোরে আওয়াজ দেওয়া লাগবে ইনশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইয়ারা, তাহলে হেলাল ইবনে উমাইয়া কঠিন বিপদের মধ্যে 4 সাক্ষী যদি আনতে যাই, তাহলে সাক্ষী আনতে আনতে জেনার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর সাক্ষী ছাড়া আল্লাহর নবীর দরবারে গেলে 80টা বেত্রাঘাত খাওয়া লাগবে। কি করা যায়? হেলাল ইবনে উমাইয়া টেনশনে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন। কি করা যায়? তারপরও বলেন তো, আপনার স্ত্রী যদি আমাদের চোখের সামনে জেনা করে, তাহলে এইটাকে আমরা মানুষ হিসাবে, পুরুষ মানুষ হিসাবে মেনে নিতে পারি নাকি? বলেন, জোরে বলেন, পারি নাকি? পুরুষ মানুষ হিসাবে কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। হেলাল ইবনে উমাইয়া তদ্রুপ কখনোই নিজেকে মেনে নিতে পারতেছেন না। হেলাল ইবনে উমাইয়া টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে হেলাল ইবনে উমাইয়া আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আপনি আগে বলেন তো, আমি হেলাল ইবনে উমাইয়াকে আপনি বিশ্বাস করেন কিনা? আল্লাহর নবী জানে আমার হেলাল ইবনে উমাইয়া আমার জলিলুল কদর একজন সাহাবী, সে মিথ্যা বলতে পারে। আল্লাহর নবী বললেন, হেলাল ইবনে উমাইয়া, বলো আমি তোমাকে বিশ্বাস করি। হেলাল ইবনে উমাইয়া এমন কথা শোনার পর আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে, আমার বাড়ির মধ্যে, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী অন্য একজন পরপুরুষের সঙ্গে জেনা করেছে, কিন্তু সাক্ষীগুলো জোগাড় করতে পারি নাই। কারণ সাক্ষী জোগাড় করতে গেলে তো আমার স্ত্রী জেনা কাজ কমপ্লিট হয়ে যাবে, যার কারণে সাক্ষী ছাড়াই আপনার দরবারে বিচার দেওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী তখন আয়াত শোনা দিয়ে বলে, হেলাল ইবনে উমাইয়া, তুমি শোনো, তুমি যে আমার কাছে এসেছো, কিন্তু জেনে নাও আল্লাহর কোরআনের আইন ছাড়া আমি নবীও কোনো কিছুই করতে পারি না। তাহলে কি করতে হবে? এই মুহূর্তে তুমি এখান থেকে চলে যাও, তোমার সময় দিলাম 1 সপ্তাহ 7 দিন। জোরে বলেন, কয়দিন? 7 দিনের সময় দিয়ে দিলাম। হেলাল ইবনে উমাইয়া, তুমি 4 সাক্ষী জোগাড় করো, 4 সাক্ষী নিয়ে তারপরে তুমি আমার দরবারে আসবা, তারপরে তোমার সাক্ষী আমি গ্রহণ করব। তাহলে 4 সাক্ষী আনার জন্য হেলাল ইবনে উমাইয়াকে সময় দিল কয়দিন? আরো জোরে। আমার মুসলমান ভাইয়েরা, 7 দিন যখন সময় দিয়ে দিল, দেওয়ার পরে হেলাল ইবনে উমাইয়া এবার ডাইরেক্ট চিন্তা করলো, তাহলে বাড়িতে চলে যায়। এখানে লক্ষ্য করেন, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। এখানে মুফাসসিরগণ মুহসানাত বলতে বুঝাইছেন 4 আবার নারী সাক্ষী না, পুরুষ সাক্ষী। কি সাক্ষী? নারী সাক্ষী না। কেন? দেখেন, আমার মা বোনেরা রাগ করবেন না, শুধুমাত্র এখানে আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহু আকবার।
আল্লাহ বলছেন নারীর ওপর পুরুষরা কর্তৃত্বশীল হবে। এই আয়াতটা নিয়ে গবেষণা করার পরে বিজ্ঞানীরা দেখতে পেলেন একজন পুরুষের মাথার মগজের তুলনায়, মাথার ব্রেনের তুলনায় প্রত্যেকটা নারীর মাথার বুদ্ধি 12% কম। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই পুরুষরা নারীদের ওপর কর্তৃত্ব চালায়। তার মানে বাড়ির উপর কর্তৃত্ব চালাবে পুরুষরা, আর নারীরা থাকবে অধীনে। কিন্তু নারীদেরকে মন খারাপ করলে চলবে না, নারীরা কিন্তু বাড়ির রানী, ঘরের রানী। কথা কোন ঠিক কিনা? আজকে আমার দেশ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এক শ্রেণীর ভণ্ড নারী লোভী মানুষ আছে, যেই মানুষগুলা সম অধিকারের নাম কইরা আজকে বর্তমানে নারীদেরকেও রাস্তায় নামাইতে চায়। জোরে বলেন ঠিক কিনা? নারীদেরকে বোঝায় পুরুষরা যদি এরকম করে হাফ প্যান্ট পরে ঘুরে, পুরুষরা যদি টি শার্ট গেঞ্জি পরে ঘুরে, তাহলে তোমরা নারীরা কেন পারবে না? পুরুষরা যদি বাজারে যায়, মার্কেটে যায়, সব জায়গায় যায়, তাহলে তোমরা কেন একা যাইতে পারবে না? এরকম করে বোঝায়, পর্দা করতেও নিষেধ করে। এমন জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের এলাকায় সাইকেলের টায়ার টিউব আছে না নাই? আপনারা বলেন তো, টায়ার বাহিরে থাকে না ভিতরে থাকে? উদাহরণ দিতে গিয়ে আমি বলি, টায়ার হলাম আমরা পুরুষ মানুষ, আর টিউবরা হলো আমার মায়েরা। কথা কোন ঠিক কিনা? কারণ লক্ষ্য করেন টায়ারের বৈশিষ্ট্য কি? টায়ার হলো শক্ত, টায়ারের মধ্যে সহজে কাঁটা ঢুকতে পারে। টায়ারটা সারাদিন পরিশ্রম করে রাস্তায় চলে, রাস্তার কাঁটা, রাস্তার গোবর, রাস্তার মাটি, ধুলাবালি নিজের গায়ে লাগায়, সারাদিন পরিশ্রম করে ভিতরে টিউবটাকে সুরক্ষিত রাখে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমন করে আমরা পুরুষ মানুষ, টায়ারের মতো আমাদের কাজ সারাদিন গায়ের মধ্যে ময়লা মাটি লাগাইয়া, অফিসের বসের বোকা ধোকা খাইয়া, অফিসে যাইয়া গালমন্দ খাইয়া, সারাদিন মাটি কাদা গোবর গায়ে লাগাইয়া, সারাদিন টায়ারের মতো পরিশ্রম করে আমাদের ঘরের মা বোনদেরকে, আমাদের অধীনের নারীদেরকে আমরা সুরক্ষিত রাখবে, এইটাই আমাদের কাজ। কথা কোন ঠিক কিনা? আর মায়েদের কাজ হলো টিউবের কাজ যেমন ভিতর থেকে হাওয়া দিয়ে টায়ারকে অনুপ্রেরণা দেওয়া, নারীদের কাজ তেমন করে পর্দার ভিতর থেকে সব কাজ করতে পারবে। পর্দায় থেকে পুরুষদেরকে সুন্দর করে, এই যে এখানে একটা পর্দার সিস্টেম আছে না নাই? এরকম করে পর্দার মধ্যে না থেকে এখানে যদি থাকতো, এটা ভালো লাগতো নাকি বলেন? এই যে কত সুন্দর পর্দার সিস্টেম আমার মায়ে বোনেদের জন্য, এই পর্দার মধ্যে থাকবে। আর মায়েরা হলো ঘরের রানী, এই ঘরের রানীরা সবসময় রানীর মতো থাকবে। কিন্তু আজকে কিছু নারী এরকম আছে, রানী না হয়ে পুরুষরা যেমন বসের কাছে যায় গোলাপের মতো খাটে, তারাও যায় চাকরানি সাজতে চায়। এরকম আছে না নাই? পর্দার মাধ্যমে সব করেন, আপত্তি? আমার মুসলমান ভাইয়ারা, তাহলে পুরুষদের মাথার ব্রেনের তুলনায় নারীদের মাথার ব্রেন 12% কম হওয়ার কারণে এই নারীদেরকে আল্লাহ তাআলা পুরুষদের অধীনস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন তো, এই নাকের জায়গায় যদি চোখটা যদি এখানে থাকতো কেমন লাগতো? নাকটা যদি পিছনে থাকতো, খাবার এরকম নিয়ে পিছনে শুকা মুখে ঢুকান লাগতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কত সুন্দর করে দিয়েছেন, কপালের জায়গায় কপাল, চোখের জায়গায় চোখ, মুখের জায়গায় মুখ, নাকের জায়গায় নাক। ঠিক তেমন করে আল্লাহ এমন ভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, পুরুষের জায়গায় পুরুষ ভালো, নারীদের জায়গায় নারী ভালো। পুরুষের জায়গায় যদি নারী আসতে চায়, আর নারীর জায়গায় যদি পুরুষ আসতে চায়, এখন যদি কোনো পুরুষ যুবক 3 পিস পরে ঘুরে, তাহলে ওরা কি বলবে? হিজড়া বলবে কিনা বলেন? আর যদি কোনো নারী জিন্সের প্যান্ট পরে পুরুষদের মতো শার্ট পরে ঘুরে, তাহলে এইটাও কিন্তু বিকৃতি, অবস্থার বিকৃতির কারণে এই নারীকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সমাজে দেখবেন নারীরা আছে জিন্স প্যান্ট পরতেছে, এরপরে গেঞ্জি পরে, টি শার্ট পরে, গলা বুকের উন্না গলার মধ্যে দিয়ে ঘুরে বেড়ায়। এরকম আমাদের বাংলাদেশে আছে, ভারতে একটাও নাই। নাই আর নাই। আছে কিনা কলকাতা গেলে বুঝবেন, আপনাদের এলাকায় নাই আলহামদুলিল্লাহ। আমি তো কলকাতা দিয়ে আসলাম, এয়ারপোর্ট থেকে নেমে পুরা কলকাতায়, হায় হায়, বাংলাদেশে মানে ওন্না ছাড়া কোনো মেয়ে দেখা যায় না। আর কলকাতায় নামার পরে এখন রাস্তা দিয়ে তো চলতে হয়, যখনই সামনের দিকে তাকাই কোনো নারীর ওন্না নাই। ওন্না তো বাংলাদেশে কেউ কেউ আছে গলায় চলে, এরা পরেই না। এলাকা আলহামদুলিল্লাহ, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের নারীরা ভালো, আলহামদুলিল্লাহ বলবেন না? প্রশংসা এমনিতে করতেছেন, আপনাদের মধ্যে ভালো গুণটা আছে। ভালো ইসলাম থাকলে কত সুন্দর দেখেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে আলহামদুলিল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে লক্ষ্য করেন, সাক্ষী লাগবে কয়জন?
তাও আবার পুরুষ সাক্ষী লাগবে, নারী সাক্ষী নিলে হবে না। কারণ এই নারী সাক্ষীদের মধ্য থেকে কিছু সাক্ষী আছে, এই নারী সাক্ষীরা বুদ্ধি কম হওয়ার কারণে তাদেরকে সহজেই কিন্তু ধোঁকা দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যখন বসবাস করতেছিলেন, তখন ইবলিস শয়তান সহজে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে ধোঁকা দিতে পারে নাই, যার কারণে হাওয়া আলাইহিস সালামের কাছে গিয়ে উল্টাপাল্টা কথা বলে ধোঁকা দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আজকেও নারীদেরকে সহজেই ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। পুরুষ মানুষরা একটু শক্তিশালী, আর নারী মা, আমার মাদের মনটা নরম হওয়ার কারণে আমার মাদেরকে সহজেই ধোঁকা দেওয়া যায়। মায়েরা হচ্ছে নরম জাতি, নম্র ভদ্র। জোরে বলেন ঠিক কিনা? আমার এলাকায় কিছু সম অধিকারের লোক আছে। সম অধিকার বোঝেন তো? এইরকম কিছু লোক আমার দেশে আছে, আমাদের এলাকায় আছে, আমার মুসলমান ভাইরা, যারা সব সময় নারীদের আর পুরুষদেরকে নিয়ে এরকম উল্টাপাল্টা কাজে লিপ্ত থাকে, ধোঁকা দিতে চায়। কিন্তু এইদিকে আল্লাহর নবী বললেন, হেলাল ইবনে উমাইয়া চারজন সাক্ষী নিয়ে আসবা। এই চারজন সাক্ষী নিয়ে যদি আসতে পারো, তাহলে তোমাকে আমি 7 দিনের সময় দিয়ে দিলাম, তুমি 4জন সাক্ষী নিয়ে আসো। প্রিয় মুসলমান ভাইরা, হেলাল ইবনে উমাইয়া 4জন সাক্ষীর জন্য চলে গেলেন। সময় দিয়েছিলেন 1 সপ্তাহ। জোরে বলেন কয় সপ্তাহ? 1 সপ্তাহ সময় দিয়েছিলেন। কিন্তু 1 সপ্তাহ সময়ের মধ্যে কোনো মতেই যখন সাক্ষী আনতে পারল না, আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমি কোনো মতেই 4জন সাক্ষী আনতে পারলাম না। নবী গো, আপনি একটু বলেন তো, এইবার আমার কি কোনো উপায় আছে নাকি? আল্লাহ নবীর উপর এবার আল্লাহ তাআলা ডাইরেক্ট আর একটা আয়াত নাজিল করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আসওয়াজাহুম ওয়ালাম ইয়াকুল্লাহুম শুহাদা ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শুহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবারে আয়াত নাজিল করে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের স্ত্রীর বিরুদ্ধে যদি তোমরা সাক্ষী, 4জন সাক্ষী ছাড়া তোমরা যদি কারো কাছে